নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আপনাদের কাছে আবার আজ হাজির হলাম। শ্মশানের ঘণ্টাধ্বনি গল্পের দ্বিতীয় পর্বে অরিন্দম নিরুদ্দেশ এবং তাকে খুঁজছে তার ছোটবেলার বান্ধবী রীতা। আচ্ছা, রীতা কি সময় মতো শ্মশানে পৌঁছতে পারবে? আর শ্মশানে ওই কালী মন্দিরের ঘণ্টা কি আবার বাজবে? তাহলে গ্রামের কৃষ্ণপদ মুখুজ্জের কথাই কি সত্যি? অরিন্দম কি এখন তাহলে সেই মন্দিরের নতুন ঘণ্টাবাজ? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য চলুন আর দেরি না করে এই গল্পের তৃতীয় পর্বটি আপনাদেরকে আজ শোনাই। সামনেই অমাবস্যা আসছে। রীতা এবং চিন্ময় ঠিক করে এবার তারা শ্মশানের কাছে থাকবে, কিন্তু মন্দিরে প্রবেশ করবে না যতক্ষণ না ওই ঘণ্টা নিজে থেকে বেজে ওঠে। তারা একটি পুরনো রেকর্ডার স্থাপন করে রেখেছে মন্দিরের পেছনে, আর নিজেদের লুকিয়ে রাখে একটি শ্মশান চুল্লির ধারে। রাত 11:58। এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায় শ্মশান চত্বর জুড়ে। আশেপাশের কুকুর, পাখি সব চুপ। ঠিক 12টা বেজে উঠল ঘণ্টা। ঘণ্টাধ্বনি শুরু হয়, কিন্তু এবার তার সাথে শোনা যায় মানুষের গলায় ঘন নিঃশ্বাস আর এক অচেনা ভাষায় মন্ত্রপাঠ। রীতা দেখতে পায় এক ধোঁয়াটে অবয়ব মন্দিরের বাইরে বেরিয়ে এসে মাটিতে বসে পড়েছে। আর সেই অবয়ব অরিন্দম। রীতা ছুটে যায়, চিন্ময় বাধা দেয়, কিন্তু রীতা বলে, ও যদি সত্যি অরিন্দম হয়, আমি তাকেই ফিরিয়ে আনবো। অরিন্দম তাকিয়ে থাকে রীতার দিকে। চোখ দুটো কালো, ভিতরটা পুরো অন্ধকার। সে কাঁপা গলায় বলে, আমি অরিন্দম নই, আমি এখন ধনী। যারা ঘন্টার ডাকে সাড়া দেয় তাদের শরীরে বাঁচে প্রাচীন আত্মা। এখন রঘুনাথ তান্ত্রিক আমার শরীরে, আর আমি তার বাহক। হঠাৎই অরিন্দমের চোখ থেকে রক্ত ঝরতে থাকে, আর তার মুখ বিকৃত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, রিতা, পালাও! আমি তোমাকে চিনতে পারছি, কিন্তু আমায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রীতা বুঝতে পারে রঘুনাথ তান্ত্রিকের আত্মা এখন অরিন্দমের দেহে বাস করছে, কিন্তু তার পুরো নিয়ন্ত্রণ পায়নি। চিন্ময় ঠাকুরদার লেখা এক পুঁথি থেকে সে পড়ে, যদি সত্য আত্মা রক্ষা করতে চাও, তবে ঘণ্টার মুখোমুখি আয়না দেখাও। তার প্রতিবিম্ব যেন সেই আয়নায় ধরা যায়। ঘণ্টা সত্যকে সহ্য করে না। রীতা এক প্রাচীন আয়না খুঁজে বের করে জমিদার বাড়ি থেকে। মরচে ধরা, তবু তার ভিতরে লুকিয়ে থাকা পবিত্র শক্তি এখনো অক্ষত। রীতা আর চিন্ময় শ্মশানে ফিরে আসে। আয়নাটি নিয়ে দাঁড়ায় মন্দিরের সামনে। অরিন্দম তখনও সেখানে এক অদ্ভুত আসনে বসে মন্ত্রপাঠ করছে।
রীতা ধীরে ধীরে তার সামনে আয়নাটি ধরে। ঘণ্টার ধ্বনি হঠাৎ থেমে যায়। বাতাস স্তব্ধ। অরিন্দম আয়নার দিকে তাকায়। আয়নায় তার প্রতিবিম্ব নেই, বরং সেখানে দেখা যায় এক রক্তমাখা তান্ত্রিক, চোখে অগ্নিরেখা, যার মাথায় কালী মূর্তির ছায়া। রঘুনাথ চিৎকার করে ওঠে, এই আয়না পবিত্র। আমি ফিরব, ঘন্টা আবার বাজবে। একটা প্রচণ্ড ঝড় উঠে যায়। ওখানে অরিন্দম ধপ করে মাটিতে পড়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে আগামীকাল আপনাদের কাছে আবার হাজির হব। তাহলে অরিন্দম কি সত্যি মুক্তি পেল? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকছে, গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য। আজ তাহলে চলি। নমস্কার।